আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বলেন, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, বিস্তারিত পরে জানানো হবে। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়া মেজর সাদিকুল হক সাদেকের বিষয়ে সম্প্রতি বিস্ময়কর তথ্য পাওয়া যায়। তিনি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে। তার শ্বশুরবাড়ির লোকজন কট্টর আওয়ামীপন্থী। শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল। তাই সরকার হঠাতে স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম। নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদিক ও সুমাইয়া। তারা প্রায় 5 মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই সেনা হেফাজতে থাকা মেজর সাদিককে নিজেদের হেফাজতে পেতে যথাযথ মাধ্যমে চিঠিও পাঠিয়েছে তারা। সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আমার দেশকে বলেন, মামলা যেহেতু বেসামরিক এলাকায় এবং পুলিশ তদন্ত করছে, নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত। তাই সশস্ত্র বাহিনী থেকে মেজর সাদেককে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে। প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলা এ পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান আমার দেশকে বলেন, রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 22 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ। জানা গেছে, কট্টর আওয়ামীপন্থী অফিসার হিসেবে পরিচিত মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মাঝে দেখা করতেন। তার শ্বশুর কুমিল্লার সাবেক জিওসি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুন ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত। জেনারেল জাহাঙ্গীর চাকরিরত অবস্থায় হাসিনার পা ছুঁয়ে সালাম করার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। জিওসি থাকা অবস্থায় জেনারেল জাহাঙ্গীর এডিসি ছিলেন মেজর সাদিক। পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন সাদিকের সাথে। হাসিনার আস্থাভাজন অফিসার হিসেবে নিজের আঁখের গুছিয়ে নিয়েছে জাহাঙ্গীর। তার দহরম মহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের সঙ্গেও। সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন, এডিসিরা সাধারণত একান্ত সহকারী হিসেবে কাজ করেন। খুবই বিশ্বস্ত অফিসারদের এ পদে নিয়োগ দেয়া হয়। ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবসময় পাশে থাকেন এডিসি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।